আমরা তো এর আগে বাংলাদেশ মানে বিভিন্ন জায়গায় ঘুরেছি, আফ্রিকা জঙ্গল, ইংল্যান্ড, সাদারল্যান্ড, অনেক দেশে ঘুরেছি। আজকে আমরা চলে যাবো বাংলাদেশ সুন্দরবনে। ওখানে কি আছে, ওখানে অনেক কিছু রয়েছে আমরা তো জানি, আমরা সেটা দেখতে হবে। চলুন আমাদের সাথে চলুন। এই দেখতে পাচ্ছেন নদীর ঢেউ, এখানে কিন্তু বড় বড় কুমির রয়েছে, বড় বড় মাছ রয়েছে। আমার সাথে সাথে চলুন, অনেক কিছু আমি দেখাতে পারবো। এখানে যাওয়াটা অনেক কষ্টকর, কেননা পাহাড় সময় ঢালু। হ্যাঁ, বা পরে পিছলে যেতে পারে। আর এই জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গলে কিন্তু অনেক রকমের জীব জানোয়ার রয়েছে। সেটা তো আস্তে আস্তে দেখতে পারবেন। তবে যেহেতু আমার পেটে অনেক ক্ষুধা, 3 দিন ধরে জঙ্গলে আসি, কিছু একটা খাবারের ব্যবস্থা করতে হবে। এই নদীর পানি খেয়ে আসি, আমার খাবার জোগাড় করতে হবে। খাবারটা যে কোনো একটা খাবার হলে হয়তো পোকামাকড় বা কুইচা মিশে হইলে চলবে। এই যে বাসা, এখানে সাপ সাপ কুচ্চা এগুলো থাকে এখানে। ভেরি গুড কান্ট্রি। ইংলিশ কোয়েন। ফুল ফুল খুব সুস্বাদু জিনিস। এটা অনেক সুস্বাদু জিনিস। এই ফুলটার এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু কিছুর তৃষ্ণাটা মিটলো, কিছুটা তৃষ্ণা মিটলো একটু খেয়ে, রস খেয়ে। এইগুলো তো আপনি অন্য দেশে পাবেন না, বাংলাদেশে অনেক কিছু রয়েছে, আমরা সেটা জানি না, তো এটা প্রচার করা হয় না। তা আমরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে জঙ্গল, এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, সেটা তো ঢোকা বড় মুশকিল। দেখি কিভাবে কি করা যায়। তবে এই জল দেখতে পাচ্ছেন, এই জলে অনেক কিছু রয়েছে। এই যে মাটিগুলা, এই মাটিগুলা অনেক প্রকারের উপকার আসে। এক, এই চেহারার ভিতরে মাখলে চেহারা ফর্সা হয়, সুস্বাদু হয় চেহারা দেখতে। তো আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি। এই দেখছেন, এই জিনিসগুলা, এই যে এখানে অনেক পোকামাকড় থাকে, এই যে এর ভিতরে পোকামাকড়, এগুলো খেতে অনেক সুস্বাদু। এই যে চিপা থাকে, এই যে সাদা একটা পোকা দেখতে পাচ্ছেন। এই যে আসলে খাবার কিছুটা আমার হচ্ছে আস্তে আস্তে, কেননা পুরো খাবার, রাতের খাবার, দিনের খাবার 3 দিন ধরে আসলাম, বললাম 3 দিনে অনেক কিছু দরকার, কিন্তু সেগুলো আমি পাচ্ছি না, কোনো খাবার খুঁজে পাচ্ছি না। খাবার দরকার আমার। এই যে এই জিনিসটা খুব সুস্বাদু। মনে পোলা বাইরের পায়খানা তো লাগলো, আসলে আমি খুব সুস্বাদু মনে করছিলাম, আসলে না, পোলা পায়খানা তো খারাপ। মুখটা চিতায় ভরে গেল। এই যে দেখছেন জুতা, এই যে জুতা, হ্যাঁ, এখানে মেয়ে ছেলে আসছিল, একটা লেডি জুতা, একটা জেন্টস জুতা, দুজনে হানিমুনে আসছিল, বাগে খেয়ে ফেলেছিল। আমরা এটা তদন্ত করে মানে খোঁজ খবর নিয়ে আমরা দেখেছি আর কি। এখানে একটা ছেলে মেয়ে আসছিল হানিমুনে, তো তারা রাস্তাঘাট চিনে না, তার জন্য এই যে এখানে আর কি তাদের খেয়ে ফেলেছে। চেষ্টা করবো, তাদের হাড্ডি বুনি পাইনি। এই যে এখানে না না, আমি যেটা ভাবছিলাম সেটা না, আসলে এখানে অনেক কথা দেখা যায়, তো এখানে মনে হয় কুমির বা বাঘ থাকে মনে হয়, আমার মনে হয় সেরকম একটা মনে হচ্ছে। ওখানটা রাস্তার মধ্যে দেখা যায়, ওখানটা মনে ছিল কিছু একটা। তো যেহেতু আলোর স্বল্পতা কম, আলো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, আমার যেভাবে হোক রাতের খাবারটা ম্যানেজ করতে হবে। মেন কথা হলো এটা, আমার রাতের খাবার না হলে আমি আসলে আমার হাঁটাটাই আমার জন্য কষ্টকর হয়ে যাবে। বাংলাদেশ কান্ট্রি। আর তো কিছু পাচ্ছি না। রেডি কে লাগছে? এই যে ওয়াটারের বোতল পেয়েছি, এটাতে কিছু পানি ভরে নেব, তারপর হাঁটার চলতে পথে অনেক রাস্তা পার হইতে হবে, তাই কিছু পানি ভরে নিই।
পানি ভরেছি। রাতের খাবারটা এই যে একটু ময়লা দেখা যায়, তবে কোনো সমস্যা নেই, কারণ যেহেতু তৃষ্ণা অনেক, ময়লা হোক পোকা হোক খেয়ে হজম করা যাবে। চলো সামনের দিকে যাই। শেষ করেন একটু পরে। হ্যাঁ, শেষ করবেন। তো আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবার সরাসরি চলে আসবো এখানে।